نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম আমাদের আত্মা, আমাদের সাহেব, আমাদের দাস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার বুট, আমাদের চোখের মনি, বাদশাহ দুজা আবদারে জামানিয়া, মুজাদ্দিদে জাবা, নূরে সুন্নাহ, আখিরি মুজাদ্দিদ, আখিরি মুর্শিদ, বিশ্বনবী কালামা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাদার সাহেবের মাহবুব নূরের কদম পাকে কোটি কোটি শুকর। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদ সাহেবের কদম পাকে, তাদের পরিবারের যারা অগ্রজ তাদের সকলের কদমে আমাদের কোটি কোটি এবং তাদের পরিবারের যারা অনুজ তাদের সকলের কদমে আপনাদের কোটি কোটি চুম্বন এবং আমার দোয়া আরো আশা। স্বেচ্ছাসেবকগণ সারা দেশ থেকে আগত যারা সভাপতি অনবরত সভাপতি থাকবে, আপনাদের সবার উপরে নজর ইসলামের নিরাবানি আল্লাহ তাআলার অপার রহমত সবারই তো পরবর্তীত হয়ে থাকুক। আপনাদের সকলকে আল্লাহ পাক আমার দয়াকে ওসিলা দীর্ঘজীবী করেন, পরিত্যাগের মাত্রা দান করেন, আল্লাহ সামিল দান করেন, দান করেন এবং আমার কেবলার দূরের মুক্ত রাখে, উত্তমের সাথে মজুত করে আল্লাহ তারা বেঁধে রাখেন আমাদের সবাইকে। আপনাদের ব্যক্তিবৃন্দ আপনাদের সবার উপরে সেই রহমত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতিবৃন্দ, আজকে আমি বৃহৎ কর্মটা কেন দিচ্ছি, কারণ সামনের বছরটা অত্যন্ত ভয়াবহ বছর হয়ে আসতে চলেছে। উপমহাদেশের জন্য ভয়াবহ বিপদ আসতেছে। কি জানে আমরা কেন এইভাবে করতে পারবো কিনা আগামী বছর, কে জানে আমরা, কে জানে কারা থাকবে কারা থাকবে না। সৌভাগ্য করে বসে কামের পাওয়া যায়। বলেন, আমি যাদের পথটা চাই না, ওরা দান করি না, তাদের জন্য আমি বান্ধব পেয়েছিল, আল্লাহ নিয়ামত পূর্ণতা পেয়েছিল, সৃষ্টি জগতের জন্য। এই সিরাজুদ্দৌলারা চলে যায় নাই, লুকিয়ে গিয়েছিল। আবার সেই সিরাজুদ্দৌলারা কলিকা কাবেলদের সীমাবদ্ধ না হয়ে জগতে জারি ছিল, কায়েম ছিল। আনা মানুষ এবং জগতে ন্যায় কর্ম ন্যায় দায়িত্ব মানুষের উপর আল্লাহ সঠিক লুকায়িত ছিল। তারা বরং আছে সংক্ষিপ্ত ওয়াইফাই চলে না, কি ব্যাপার কল এন্ড হয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক কাটা সমস্যা করে।
সন্তুষ্টি প্রতিষ্ঠার মধ্যে সন্তান আল্লাহ সন্তুষ্টি লুকায়িত থাকবে প্রকৃতপক্ষে মনোযোগ দিয়ে শুনবেন, বন্ধ করে দিব। মনোযোগ দিয়ে শুনেন। করে নাই স্যার হয়েছিল একটু যে নেটওয়ার্কে একটু ফ্ল্যাকচুয়েট করছিল তো এই জন্য একটু এটা ঠিক করছি আবার। আচ্ছা, মানুষ পরিশুদ্ধ হয়, মানুষ যখন পরিশুদ্ধ হয়, মানুষ যখন ভালো হয়ে যায়, মাথা চান দিতে পারতো যখন দাদা মাতার দেহ আগুন পানি মাটি বাতাস দিয়ে আমরা তারা সৃষ্টি করতেন। এই দেহের ভিতরে যত শয়তান, শয়তানের পদ্ধতি তৈরি হলো পাক জমানে ফরমাইতেন দেহ রূপ কবরে আলো স্বরূপ কাপন তোমাকে রেখে রাখা হয়েছে এবং তুমি জাগ্রত হও। আমাদের মধ্যে আমরা লোকে আছি, আমাদের মধ্যে আরেকটা অস্তিত্ব আছে, সেটা আমাকে করতে হবে। সেই জন্য রয়েছে আমরা রক্ষী আল্লাহ তালার শক্তি এবং আল্লাহর সমাজীরা সেটাকে জাগ্রত করতে হয়। শুধু একা এক হয় না, মুর্শিদের কামেলের পাক তাওয়াজ্জু লাগে, সেটা আল্লাহ সাহায্য। আল্লাহ পাক সাহায্য করেন, তখন আমার মধ্যে আমি জাগ্রত হবো। এখন দেখবো আমার দেহের ভিতরে আমি আটকা আছি। সময় হবে এক সেকেন্ড দেরি করবে না, দেহ পাকায় নিয়ে যাবে, দেহ মাটির সাথে মাটিতে পড়ে থাকবে। কোনো দেহ মাটিতে থাকবে, কোনো দেহ আল্লাহ আমার মুর্শিদ কামের মাধ্যমে রক্ষণ থাকবে। মাথার চাল দিয়ে পায়খানা পর্যন্ত সেই দেহের ভিতরে যখন আল্লাহ দুধ পাবে, তখন সেই দেহ দুধ পাবে না। তাই এই দেহের ভিতর থেকে জাগ্রত হইতে হবে। সেই সঙ্গে যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ আমরা হায়াত জিন্দিগিতে আসছি, ততক্ষণ পর্যন্ত জগতের সমস্ত কাজ কল্যাণকর কাজ আমাদেরকে করতে হবে। কল্যাণের মধ্যে থাকতে হবে, ভালো কাজের উপর থাকতে হবে, ভালো নিয়তের মধ্যে থাকতে হবে, ভালো চিন্তার মধ্যে থাকতে হবে, ভালো কিছু ভালো কথা করতে হবে, হৃদয়ের মধ্যে ভালো কল্পনা করতে হবে। সমস্ত দেবতারা পবিত্র হবে এমন কমল যদি আমার আল্লাহ দান করবেন। কেবলাদার বুকের মাধ্যমে রসুল্লাহ বলছিলেন, ভুক্তভোগী আত্মা সুবিধ করতে পারে না, সহানুভূতি আর বিদায় পায় না, বিদায় বিচ্ছিন্ন হয়ে আসছে, বিদায় এগুলির সঙ্গে শহীদ আছে, কিন্তু তার চর্চা নাই। শুধুমাত্র গায়ে ছাড়া চর্চার অহংকার, অহংকার, কিন্তু এটার আসল চর্চা যদি হইতো, তাহলে সাধনা যদি সমস্ত আলেমন আমাদের থাকতো, তাহলে মানুষের মধ্যে সেই সাধনা যুক্ত আমরা আল্লাহ তাআলার দিদার পাইতাম, রাসূলুল্লাহ মহব্বত আমরা মুক্ত থাকতাম, যার যার মুর্শিদের কামেলের কাছে আমরা পালন থাকতাম। তেনারা আমাদের হাবার বিষয়ে পথ দেখাইছে এবং তেনারা আমাদের জন্য আল্লাহর কাছে হাত করে থাকতেন। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। কার মানুষের জনসংখ্যা কত, কোন মানুষের জনসংখ্যা কত, এটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি। অথচ আমরা একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, একই মুর্শিদ, একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা হইয়া আমরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, একে অপরকে গালিগালাজ করতেছি, ভাই ভাই মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। হচ্ছে এক সময় এত কিছু ছিল না, সংখ্যাও কম ছিল, কিন্তু তাদের ভিতরে যে মহব্বত ছিল, উন্মাদনা ছিল, নবী প্রেমের উৎসাহ ছিল, নবী প্রেমের আগুন ছিল, সেই আগুনে বশীভূত হয়ে তারা অকুত ভয় সৈনিক হয়ে
শুকনো রূপে সকল করে জেরিমানা পেয়াতে করে ছুটেছে জগৎ মুক্ত করে সেই শক্তি তারা বলছেন সেই শক্তি তোমার আড়াই ফেলতে হাতে আজকে অগণিত মুসলমান, অগণিত মাদ্রাসা, অগণিত মুক্তি, অগণিত মুসলমান, অগণিত মরণ থাকার পরেও সারা দুনিয়াতে আজকে আমরা এই দিনের হাতে মার খাই। আমাদের অস্তিত্ব সংকটের মুখে আমরা শেষ প্রান্তে পৌঁছাইছি, অথচ আমরা মুসলমানকে হতে বাহাদুরি করি। মুসলমান হয়ে মুসলমানের ঘর বাড়িতে আগুন দিই, মুসলমান হয়ে মুসলমানের বাড়ির উপর হামলা করি। এটা যে ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে একতা, তোমরা ঐক্যবদ্ধ হও, পরস্পরকে মহব্বত করো, কাউকে কারো যদি ভুল থাকে তাকে সংশোধন করো, তবে তাকে অপমান করো না, গোপনে নিয়ে তাকে সংশোধন করো, তাকে বোঝাও, উদ্ধত আচরণ করো না। উদ্ধত আচরণে মানুষের অন্তর ব্যথা হয়, সেই ব্যথায় মানুষ থেকে দূরে সরে যায়। কারণ অন্তরে ব্যথা দিও না, তবেই তোমরা একটা বদলাইতে পারবা, তোমাদের মধ্যে মহব্বত আসবে। কিন্তু আমরা সেই পথে কি আছি? আমরা সেই পথে নাই। আমাদের ভিতরে উদ্ধত আচরণ, আমাদের চোখে পাই নাই, আমরা উদ্ধত আচরণ করি। একজনে ব্যথা পায়, মনে কষ্ট, অপমানিত হয়, তবে সেই মানুষের দূরে সরে যায় এবং তাদের ঘর বাড়িতে আগুন ধরানো, তাদের সম্পদ লুণ্ঠন করে আসা। আমাদের জেহাদ শুধু মুসলমানদের সাথে, আমরা কোন মুসলিমের সাথে স্পন্দ জেহাদ করে আমরা কোন জায়গায় সাফল্য দেখাইতে পারি নাই। পারছি কি? এটা কি আমাদের জন্য অভিশাপ নয়? এটা আমাদের জন্য অভিজ্ঞতা। ওদের সামনে 2025 সাল অত্যন্ত ভয়াবহ হয়ে আসছে। বাংলাদেশের চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলছে, বাংলাদেশের চারদিক থেকে ঘিরে রাখছে বাংলাদেশের দুশ্মনরা, এবং বাংলাদেশের ভিতরে পাকিস্তানের সেনাবাহিনী আসার কথা শুনতেছি। সবকিছু মিলে ভয়াবহ পরিস্থিতি। সেই 71 সালে যেমন ফরমাইছে, বাবা এ তো বিপদের গভীর লগ্ন, বিপদের সন্ধ্যা, গভীর রজনী আসতেছে। সেই সময় ঢাকায় সারা দেশে লাশের ভাড়া করে থাকবে, শিয়াল কুকুরে লাশ টেনে খাবে, শিয়াল কুকুরে জানাজা দেওয়ার মানুষ থাকবে না। লাশের উপরে ডিঙ্গায় ডিঙ্গায় বলা তোমাদের কাজ করতে হবে এবং আমার কাছে আসতে হবে। তখন বলছিলেন আমার কাছে আসতে হবে, তার মানে তিনি জেন্দা, তাহলে তো বলতেন আমার মাজারে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, কথা দেওয়ার কাজ করতে হবে। যে কাজটা প্রধান নবীর কাছ থেকে প্রাপ্ত করছেন সারা দুনিয়াবাসীর জন্য প্রায় 10 কোটি কেন 1000 কোটি টাকা খেদমত আপনাদেরকে করতে হবে। 10 কোটি তো কিছুই না, হাজার কোটি টাকা করতে হবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, বাংলাদেশ বিধ্বস্ত হয়ে যাবে, বাংলাদেশে সম্পদ থাকবে না। কেবল বলছেন পাকজবানে, বাবা নিকট ভবিষ্যতে নেতাও থাকবে না, সম্পদও থাকবে না, নেতাও থাকবে না। আমার কথা শুনেন, এদিকে মনে রাখেন, নিকট ভবিষ্যতে নেতাও থাকবে না, সম্পদও থাকবে না। শূন্যের উপরে আমার কাছে বলছেন, শূন্যের উপর বাংলাদেশ বাড়বে। তখন তো দেশকে পুনর্গঠন করতে হবে, দেশবাসীদের পাশে তো দাঁড়াইতে হবে, দেশবাসীর মুখে হাত ফেলে দিতে হবে। আমার বাংলার মানুষ, আমার বাংলার মুসলমান, 17 কোটি মুসলমান, আমরা 93% মুসলমান। এই মানুষগুলি কোথায় যাবে? এই এতদিন পর্যন্ত রাজনৈতিক দলের পিছনে ঘুরছে, এগুলি তো সমস্ত ভাওতাবাজি করে ফিরে গেছে, দেশের সম্পদ লুণ্ঠন করছে। একেবারে সবাই দেশের সম্পদ লুণ্ঠন করে পাহাড় বানাইছে, মিথ্যা কথা বলছে জনগণের সাথে। গরিবের রক্ত চুষা খায় না দল, তখন বলাইছে বিপদ দেখলে। আর আমাদের দেশের সহজ সরল মুসলমানরা তাদের অনুসরণ করছে। কিন্তু আফসোসের বিষয়, প্রকৃত ঘটনা সম্পর্কে তারা অবগত নয় বিধায়, তারা সহজ সরল বিধায় তারা উপলব্ধি করতে পারতেছে না যে কত বড় বিপদ। বাংলাদেশ যারা একটা গাঁজা হইতে যাইতেছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে জানাই দিলাম। আর একটা গাঁজার মতো এখানে নিধনযোগ্য চালানো হবে, সেটা কিন্তু আপনাদের জানাই দিতেছি। এই জন্য অর্থের প্রয়োজন হবে,
অর্থের প্রয়োজন হবে আরো কেন, সেই অর্থ দিয়ে আমাদের যে ডিভিশনাল হেডকোয়ার্টার গুলিতে মসজিদ, মাদ্রাসা এবং আমাদের থাকার জায়গা, দেশবাসীকে খাওয়ানো যায়, পাঠশালা, গোশালা এগুলি ডিসেন্ট্রালাইজ করতে হবে সারা দেশে, যাতে করে সেই বিপদ আসে সেই সময় যেন দেশবাসীকে সরাই নিয়ে যায়, তাদের মুখে হাত তুলে দেওয়া যায় এবং সেই দপ্তর গুলিতে বৈশা যেন এবাদত বন্দিগি দিবানি সেবাদত বন্দিগির পাশাপাশি জগতের বিপদ মোকাবেলায় যাকে দেশবাসীর পাশে দাঁড়ানো যায়। সেজন্য বিপুল অর্থ প্রয়োজন হবে। আমার কথা আপনারা লিখে রাখতে পারেন, এরা সত্যে রূপান্তরিত হইতে যাইতেছে। এটা বিজ্ঞান কথা, এটা আল্লাহর লৌকিক কথা, আল্লাহর কথা, অভিজ্ঞতা রসুল আছে, কথা আসছে যথাবাসীর কাছে এবং এটা সামনে হবে, অলৌকিক ঘটনা হবে, তবে বিজয় হবে, বিজয় মুসলমানদেরই হবে। কিন্তু সেই মুসলমানের নেতৃত্ব দেবে অন্য কেউ নেতৃত্ব দিবে। নেতার মতো নেতা, নির্লোভ নেতা এবং আল্লাহ তাআলা ইশক মহব্বত প্রজ্বলিত, রাসূল মহব্বত প্রজ্বলিত আল্লাহর কোন গোলাম সেটাকে নেতৃত্ব দান করবে। তাই আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই জন্যই আমি একটা বিশাল খেদমতের হুকুম আপনাদেরকে দিছি। এই খেদমতটা আমার কেবল পাক মহব্বতে পাগল উন্মত্ত যারা, তারা দুই হাত দিয়ে করবে, তারা ভিখারির বেশে নাইমা করবে, ভিক্ষা করবে, জাকাতের বেজাকে নিবে, সেই দেশে মুসলমান ভাই বোনদের কাছ থেকে তারা হাত পাবে, বুঝাবে, তাদের কাছ থেকে নিয়ে আসবে, কষ্ট দিয়ে নয়, যে যা দিবে শব্দ অর্থের কোন ধরনের সমস্যা হবে না। এবং এই খেদমতটা তাবারুক রমজানের পাক মহব্বতে আপনারা যে সংগ্রহ করতে পারেন, তবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গৃহীত হবে, আল্লাহর দরবারে কবুলিয়ত প্রাপ্ত হবে। তো এটা দিয়ে আমরা যেভাবে বিশ্ব শরীফ করব, বিশ্ব ইসলামী মহাসম্মেলন করব, সেই সঙ্গে আমরা প্রস্তুতি নিতে থাকবো 2025 সালে সম্ভাব্য মহাবিপদে যাতে দেশবাসীকে আমরা খাওয়াইতে পারি এবং দেশবাসী বস্ত্রের ব্যবস্থা করতে পারি, ওষুধের ব্যবস্থা করতে পারি, দরবার গুলিকে আমরা নির্মাণ করে ফেলতে পারি 6 মাসের মধ্যে, এবং দেশের মানুষকে যখন হত্যা করতে থাকবে তখন যেন আমরা তাদেরকে হেফাজতের জন্য যা করার আমরা তাই করতে পারি। আরেকটি কথা বলে যাই, এতদিন আমরা এটা বিশ্ব জাকের মন্দির 22টির জন্য প্রযোজ্য নয়, বিশ্ব শরীফের জন্য প্রযোজ্য নয়, কিন্তু সারা দেশের জন্য প্রযোজ্য। এতদিন আমরা তজবিজ জপছি, আমরা মাইক খাইছি, আমাদেরকে মাইক দিছে, আমাদেরকে গালি দিছে, আমাদের উপরে হামলা করছে, আমরা কিছুই বলি নাই, আমরা শুধু আইনানুগ ব্যবস্থা নিয়েছি। কিন্তু এক হাতে তসবিহ আর এক হাতে কিন্তু তলোয়ার। এখন তসবিহ এটা তলোয়ার বের করতে হবে। আমরা কাউকে হামলা করব না, আমরা কাউকে অগ্রবর্তী হয়ে অত্যাচার করব না, কারো প্রাণ নিধন করব না, কাউকে আহত করব না অন্যায় ভাবে, যদি আমি আক্রান্ত না হই। যদি আমার কোনো ক্যাম্পে, আমাদের কোন স্থাপনায়, আমাদের কোন মানুষের উপরে, জাতীয় পার্টির কোন নেতা কর্মীর উপরে উপচার্য হয়ে যদি কেউ হামলা করে, তবে অবশ্যই হামলাকারীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমি সেই হুকুম আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা প্রত্যেক বাড়িতে ঢাল, সরকি, তলোয়ার সবকিছু প্রস্তুত করতে থাকে। শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। জিহাদের সময় এসে বসে আমার ঘরে বসে থাকার সময় নাই, দেশের মুসলমানদেরকে বাঁচাইতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। ভাইয়ের আমার, আপনারা কি প্রস্তুত আছেন?
আর একটা কথা বলে যাই, তবে আপনাদের মুখে মিষ্টি হাসি থাকবে, আপনাদের কর্মের মুখরতা থাকবে, আপনাদের ধর্মাত্মক কর্মতৎপরতা চলবে, এবং আপনারা কারোর সাথে মধুর সুরে সবার সাথেই থাকবেন, কিন্তু প্রস্তুতি পূর্ণরূপে রাখবেন যেন আক্রমণ করলে একটা আক্রমণকারী যেন ফিরে যেতে না হয়। সেই প্রস্তুতি যেন প্রত্যেকটা খেদমতের ক্যাম্পে, প্রত্যেকটা দপ্তরে, আমাদের প্রত্যেকটা মসজিদে, সারা দেশে, সেই প্রত্যেকটা বাড়িতে জাতীয় পার্টির নেতা কর্মী, মূল্য সহযোগী সংগঠন সময় প্রত্যেকের বাড়িতে সে যেন সেই প্রস্তুতি থাকে। এখন থেকে আপনারা সেই ঢাল শক্তি তলোয়ারের প্রস্তুতি গ্রহণ করেন। এখন প্রস্তুত থাকেন, যে কোনো সময়টা লাগতে পারে আত্মরক্ষার জন্য। আমরা অগ্রবর্তী হয়ে আবারও বলছি, কারোর উপর হাত দিব না, কারো গায়ে হাত দিব না, কিন্তু বাড়িতে যদি অন্যায়ভাবে আক্রমণ করে, ট্রেসপাসিং করে, জবরদখল করে, আমাদেরকে মারে, তাহলে অবশ্যই হামলাকারী ফিরে যেতে পারবে না, এমন ব্যবস্থা তাদেরকে ভাইয়ের আমার। এই খেদমতের অত্যন্ত প্রয়োজন। এই খেদমত আমি আপনাদেরকে বেশি দেই নাই। আমি এই সময় এই পরিস্থিতিতে 100 কোটি টাকা আপনাদেরকে খেদমত উচিত ছিল, কিন্তু সেই খেদমত বেশি দেয় আমি 10 কোটি টাকা আপনাদেরকে খেদমত। এই খেদমতটা কর্মের জন্য, নাহলে আমি খেদমত দিতাম না। আপনারা যা করেন আপন মতো করেন। এটা আমি জিতেছি কেন? কারণ কেবল যখন একটা দায়িত্ব গোলামি আমাদের উপর দিয়ে গেছেন, তিনি আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন, তাই এই খেদমত গুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। পৌরসভার পরে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে, আমাদের কাজ করতে হবে, এবং পরবর্তীতে বিশ্ব ইসলামী সম্মেলনের পরে এদেশের মুসলমানরা, এদেশের হিন্দুরা ভারত নিয়ে যাবে হিন্দুদেরকে, এদেশের হিন্দুদেরকে ভারত নিয়ে যাবে, আশ্রয় দিবে। আমাদেরকে তো আশ্রয় দিবে না, দিবে? আশ্রয় না দিলে আমরা যাবো কোথায়? আমাদের জায়গা থেকে আমাদের মোকাবেলা করতে হবে। মনে করেন মধ্যে থেকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। নেক নজর আপনাদের কাছে থাকবে, রসুল আমাকে সাথী, আল্লাহ তাআলার রহমত সাথে আপনারা থাকবেন। এখন কোন মায়ের পুত নাই আপনাদেরকে পরাজিত করে, ইনশাআল্লাহ। আপনাদেরকে দোয়া করেন, আল্লাহ রহমত ভিক্ষা দেন, রসুল দেন, ওই কথা আমি আপনারা খেদমত করবেন না সবাই? বৃহৎ স্বার্থে আপনারা কিন্তু যাতা দল না, একটা বিশাল দল, দল। এই দল আদব, বুদ্ধি, মহব্বত, সাহসের দল, ইমান, একতা, শৃঙ্খলার দল, এবং বন্দীগীর দল, খেদমতের দল, আত্মত্যাগের দল। আপনারা কিছু চাহিনে তো মরণী পটে শুধু রোশন বিলাস বরে ভবন রাজয়োগী কর যদি প্রভুত নামরে তো মাবিলে। ছাড়া আমাদের আর কেউ নাই। আমরা ফুলকাবাজানের সেই পাক জামাল মুবারককে আমরা চাই, যা কি কুতেটা এই জগতের আপনাদের আমরা জান্নাতের সুবাতাস চাই। তাই দেশবাসীকে দেশকে জান্নাতের কাজে সাজানোর জন্য, দেশের বাগানে আল্লাহর রহমতে বাগানে সাজানোর জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই 1 মাস আপনারা, 1.5 মাস আপনারা ব্যাপক পরিশ্রম করবেন, করে আপনারা এই খেদমত একখানে আমার দেন। আমি কাজগুলি সম্পন্ন করি এবং প্রস্তুত হয়ে থাকি আপনাদেরকে সাথে নিয়ে। আর আত্মরক্ষার প্রস্তুতি আপনারা
আপনাকে কেন করতে রাজি আছেন? আমাকে প্রধানের কত মোবারকে আপনাদেরকে সকল করে দিলাম। সেই গন্ধ তিনি সারা জীবন রাখে কম ভাষার বেদারগুলোকে তসিদ দিলেন। এখনো তিনি আমাদেরকে দিকে তাকিয়ে আছেন, আমাদেরকে ছায়া বিস্তার করতেছেন। আল্লাহ 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 তাআলার রহমতের চাদর দেখুন আমাদেরকে ঢেকে রাখছেন। তাই আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই, আমাদের ভিতরে কোনো চাপও নাই। শুধু কেবল মহব্বতে প্রতিপালন করার মধ্যে আমাদের তৃপ্তি। শুকনো রুটির সম্বল করে তিনি মহানার জেহাদের জোরে ছুটেছি জগৎ মন্ত্র করেছে শক্তি আজফিরিয়া আল্লাহ আকবার রবে কোনো কাবু বিশ্বগুরু নেবেলা। সেই শক্তি আবার ফিরে আসবে, তোমাকে ফলে আবার ফিরে আসবে। যে শক্তির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাগবত দুর্গের সে বিশাল দরজাকে এক হাতের উপরে নিয়ে আসছিলেন, ছেড়ে নিয়ে আসছিলেন লোহার দরজাকে। সেই শক্তি আপনাদের হাতে ফিরে আসবে, এমন ফিরে আসবে যা কল্পনা করতে পারবেন না। পাটটা থেকে যেমন আগুন ধরাই দিলে সেটা অগ্নি অগ্নি সব ব্যাপারটা সেভাবে আল্লাহ তাআলা আমার আপনাদের পূর্বে আপনার নিঃসঙ্গ হয়ে উঠবেন। পরিস্থিতি অনুযায়ী অপেক্ষা করতে হবে। যখন নির্দেশনা দিব আপনাদেরকে, আমি আপনাদেরকে নির্দেশনা দিব। আজকে যা নির্দেশনা যতটুকু দেওয়া আমি দিলাম, আপনারা পূর্ণরূপে আপনার খেদমত করেন। এই খেদমত আমাকে পৌঁছে দেন। আর 2025 সালের সম্ভাব্য বিপদ সম্পর্কে পূর্ণরূপে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করেন। আমি আপনাদের সবাই ঠিক আছে? আপনারা রাজি আছেন? আপনাদের সবাইকে আমি আমার কেবলজনের কদমের সাথে বেঁধে দিলাম। দয়াল নবী করলাম, আল্লাহ রহমতের চাদরে নিজ আপনাদেরকে আমি রাখলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, সফল হন। আপনাদের দ্বারা এই দেশ নির্মাণ করতে হবে। তরিকতের চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তর তরিকা সেই বাগান করে দিতে হবে। মানুষের মধ্যে আবার ফিরে আনতে হবে, মানুষকে মানুষের রূপান্তরিত করতে হবে, আমার দুনিয়া থেকে বিদায় করতে হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সফল হন। যারা সবাই ব্যাপকভাবে যাতায়াত করে আগুনকে পানিটা করে মোজাজিন্দা করেন, দরিয়া পাহাড় করে পাহাড় ধরে করে 10 কোটি 10,000 কোটি আপনারা কেমন করতে হবে একসময় আপনাদের সবাইকে প্রধান সহিত আমি দোয়া করে বিদায় দিলাম। ইনশাআল্লাহ দেখা হবে। তারপর বিশ্ব ইসলামিক সম্মেলনের জন্য আপনারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। ব্যাপকভাবে হবে। এই বাংলার মধ্যে কোন পার্টি না যাবে, পার্টি ছাড়া আপনারা দেখবেন সামনে কেবল জেলা পেপার অবাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। যে কথা আমার কেবল বলে রাখতেন সেটা আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার খেলা কৌশলে সেটা হইতে যাইতেছে। দেখেন খেলা সামনে কি হয়। আমার প্রান্তীয় ভাইয়েরা, আপনাদেরকে আমি আবার পুনরায় শিক্ষা করণে নির্দেশ দিলাম, রসুলের করণে নির্দেশ দিলাম। আল্লাহ রহমতের সাথে আমি সকলে করলাম। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই লাইন বেড়ে আইসা আগে মালিকের চেহারা মোবারক দেখছেন। মধুর বাণী সে কি ঘরে রে, যে শুনতে মধুর বাণী সে কি ঘরে রে, যে শোনে বাবার মধুর বাণী। আর গুণ হয় তার গলার মালা, মাছের পেটে রয়নি গালা, সদাই তাহার মন বাগিচায় প্রেমের হাওয়া
ভয় রে যে শোনে বাবার মধুর বাণী এসের পাগল হইলে পরে সে কি দূরে হইতে পারে এসের পাগল হইলে পরে সে কি ঘরে রইতে পারে সাত জগৎ ছেড়ে সাগর তলে যাইতে কি তার ভয় রে যে শোনে বাবা মধুর বাণী সে কি ঘরে রয় রে যে শোনে বাবার মধুর বাণী আগুন হয় তার গলার মালা মাছের পেটে দয় নিরালা সদাই তাহার মন বাগিচায় প্রেমের হাওয়া বহে যে শোনে বাবার মধুর বাণী তাই আমার বিজ্ঞাপন পাক মহব্বতে সবাই ঝাঁপাই পড়েন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খাজা বাবা উদ্দৌলি খাজা বাবা আখিরি মুজাদ্দিদ খাজা বাবা আখিরি মুর্শিদ খাজা বাবা দিন ইসলাম মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন মহাপবিত্র বিশ্ব শরীফ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনার সবাই মাঠে ঘাটে ঝাঁপাই পড়ে এবং এই কাজ সম্পন্ন করেন খাটে ভাই বলবেন বলেন মালিকের আবির্ভাব দিবস উদযাপন করে কেক টেক আনছি সবাই আসতেছে আবির্ভাব উদযাপন করে দাওয়াত নামা নিয়া মালিকের কদম থেকে দয়া নিয়ে সবাই এলাকায় যাবে ঠিক আছে ঠিক আছে তার দয়া ভিক্ষা চাই স্যার আবার বাগানাইছো তুমি সালামতে পৌঁছাইছো তোমরা রাস্তা থাকবে আমার চিন্তা হয় আমি কেবল অনেক কত নালিশ করছি আল্লাহর কাছে দরখাস্ত করছি তখন দরকার করে সালামত মালিক দয়া করে ঠিক আছে বাবা মালিকের গরিব ক্ষেত্রে করার জন্য দয়া চাই যারা মালিকের আল্লাহ করে তো হবেই এই মুহূর্তে বৃদ্ধি করা দরকার টান দেওয়া দরকার কারণ সামনে বলেন অভিজ্ঞতা আসতেছে এটা কি মুসলমানদেরকে বাঁচাইতে হবে 17 কোটি বাঙালি মুসলমান এটা ধ্বংস হয়ে না যায় সেদিককে রক্ষা করতে হবে ইনশাল্লাহ করে দেওয়া যাবে গুজরাটের সময় কিন্তু আসতেছে আপনারা প্রস্তুতি নেন আমি বললাম সব অপরাধগুলো মাফ করে দিতে পারি
অপরাধ মাফ করে দিয়েছি, মাফ করতে হবে না। আমার অপরাধ যদি বা ভ্রমণের থাকে কর্মকর্তারা তথাপিতে পৃথিবীর দোয়া দোয়া তাকে তাকে যত নিষেধরা করি করিব তাদের ক্ষমা আদেশ আমাদের। এটা আল্লাহ তাআলার গুণ, তার গুণ তাদেরকে স্পর্শ করে তারা ক্ষমাই করে দেয়। তবে কাজ যেন ভুল না, এমন কোনো কাজ করা যাবে না যাতে বৃহৎ ক্ষতি হয়ে যায়, বৃহৎ ক্ষতি হয়ে যায়। বড় করতে কিছু না, এবার আপনাদের ক্ষমা ক্ষমা দিয়ে আপনাদেরকে কাজে রাখা হয়েছে। ক্ষমা দিয়ে চিন্তান কাজ করেন, নির্বাচন করেন, আমিও শান্তি পাই। তাই সমস্যার শান্তি রাখবো সরকার মেবি সক্ষম হবে। मंदिर मस्जिद में पहुंच जाए पहले मेरे दिल में सुकून आ जाएगा। तो कैसे भगवान मुझे के दिलों सारे